الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله ويجعل له مخرجا সমস্ত প্রশংসা, সমস্ত সিফতসান ও সমস্ত তারিফ, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে অশেষ রহমতের বিনিময় দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে পবিত্র দিনে পবিত্র স্থান
মসজিদে উপস্থিত হতে পেরেছি, এজন্য তার দরবারে লাখো কোটি সিজদায় শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সালাম ও শান্তি বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ আদম সন্তান, যার অক্লান্ত পরিশ্রম, রক্তের বিনিময়ে, দান দান মোবারকের বিনিময়ে, অজস্র অগণিত ঘামের বিনিময়ে এমন একটা আদর্শের শিক্ষা আমরা পেয়েছি, যার অনুসরণ অনুকরণ পরকালে সফলতা। সেই সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূলের উপরে শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচনায় আমরা সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তা হচ্ছে এমন কিছু আমল, যে আমলগুলো করলে মানুষের রিজিক বৃদ্ধি হয়, অর্থাৎ যে আমলে রিজিক বৃদ্ধি হয়। ইনশাআল্লাহুল আজিজ সংক্ষিপ্ত সময়ে যতটুকু বলা সম্ভব হয় আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব। বলছিলাম, দুনিয়াতে শিশুকাল, কৈশোরকাল কাটানোর পরে মানুষ যৌবনে উপনীত হয়। সংসারের অভাবের তাড়নায় মানুষ জীবিকার কাজে নিজেকে নিয়োজিত করে। কেউ অল্প বয়সেই দায়িত্ব পেয়ে যায়, কেউ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত পরিবারের কথার উপরে তারপরে দায়িত্ব পেয়ে যায়। মানুষের দুনিয়াতে চলাচল বিচলন করা, বর্তমান সময়ে মানুষ সবচাইতে যেটা বেশি মনে করে তা হচ্ছে এই দুনিয়াতে আমি এসেছি শুধুমাত্র দুনিয়া ইনকাম করার জন্য। একটা চিন্তা চেতনা অধিকাংশ মানুষের মস্তিষ্কে থাকার কারণে মানুষ দুনিয়াতে অন্যায়, অবিচার, বিবাদে মানুষ লিপ্ত হয়। তার কারণ মানুষ দুনিয়া পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের ভিতরে অনেক বেশি থেকে যায়, দুনিয়ার প্রতি চাহিদা মানুষের অনেক বেশি থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গণিত আয়াতে দুনিয়া এবং আখিরাতের তুলনা বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দুনিয়া এবং আখিরাতের তুলনা বুঝিয়েছেন। আল্লাহর নবী ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের সম্মুখে পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট এক সমুদ্রের কথা বললেন। মনে করেন আটলান্টিকা মহাসাগর। ইয়াজালু ফিল ইয়াম, আল্লাহর নবী বললেন এই আঙ্গুলটা কোনো মানুষ ডুবালো, তারপরে উঠালো, ফালামদুর বিমা ইয়ারজিউ, আঙ্গুলটা যে উঠালো সে যেন তার আঙ্গুলের দিকে খেয়াল করে। আঙ্গুলে যে কয়েক ফোঁটা পানি লেগে থাকবে এটা দুনিয়া, আর সমুদ্রে যত পানি আছে এটা আখিরাত। তাহলে আপনি তুলনা করে দেখেন। আমি আপনাকে এদিকে নিয়ে যাব না, আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, দুনিয়াতে মানুষ দুনিয়ার এই ভোগবিলাসী জীবন পাওয়ার আশায়, দুনিয়াতে একটু অর্থ সম্পদ ইনকামের আশায় মানুষ দুনিয়াতে অজস্র অগণিত পাপাচার কাজে নিজেকে লিপ্ত করে। মানুষ দুনিয়াতে অজস্র অগণিত রাস্তা অবলম্বন করে, যেগুলো রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পছন্দ নয়। ইসলামী শরিয়ার বহির্ভূত রাস্তাগুলো মানুষ অবলম্বন করে দুনিয়াতে কিছু পাওয়ার আশায়। যাই হোক, অনুরূপ মানুষের রিজিক অনুসন্ধানের আশায়, রিজিক শুধু খাদ্যকে আপনি রিজিক মনে করবেন না। রিজিক আপনার সন্তান সন্তানাদি, আপনার ধন সম্পদ, আপনার আত্মমর্যাদা, আপনার সম্মান, তবে মুখ্য বিষয় খাদ্য হতে পারে। আমি আপনাকে যেটা বলছিলাম, এই যে রিজিক অনুসন্ধানের পিছনে মানুষ দিনের পরে দিন, রাতের পরে রাত কঠোর পরিশ্রম করছে। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ভাইজান দিনে কত ঘন্টা আপনি অফিসে সময় দেন, দিনে কত ঘন্টা আপনি পরিশ্রম করেন, তখন আপনি এক কথায় কেউ উত্তর দিচ্ছেন 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, কেউ বলছেন 12 ঘন্টা, কেউ 10 ঘন্টা। এখন দুনিয়াতে 14 ঘন্টা সময় আপনি দিলেন, এটা কার জন্য দিলেন? যদি আপনাকে বলা হয়, আপনি উত্তর না দিতে পারলেও উত্তর এটাই, দুনিয়াতে 14 ঘন্টা আপনি ব্যয় করেছেন এটা দুনিয়ার জন্য। কিন্তু ওই 14 ঘন্টার ভিতরে 1 ঘন্টা 15 মিনিট, 20 মিনিট, 1.5 ঘন্টা সময় যেটা আপনি 5 ওয়াক্ত সালাতে ব্যয় করতেন, ওটা হতো আপনার জন্য, আল্লাহর নিকটে একটা প্রাপ্য, ওটা আপনার জন্য হতো। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আইয়ুকুম মালু ইহিব্বু মিন মালি ওয়ারিসিহি, তোমাদের মধ্যে এমন মানুষ কি আছে দুনিয়াতে যে নিজের জন্য সম্পদ ইনকাম করে না, নিজের জন্য ইনকাম করে না, যা কিছু ইনকাম করে সব মানুষের জন্য ইনকাম করে। তার মানে আপনার দোকান আপনার ভাইয়ের দোকান, আপনার জমি আপনার ভাইয়ের জমি। এখন আপনি বলছেন আমি আজ থেকে দোকানদারি করব না। কেন? আমি চাই আমি সারা জীবন অজস্র অগণিত পরিশ্রম করে আমি আমার ভাই, আমার ভাতিজা, আমার আত্মীয় স্বজনকে দিয়ে দিব, এজন্য আমি নিজের জন্য আজ থেকে উপার্জন করব না। এমন মানুষ দুনিয়াতে পাওয়া অসম্ভব। মানুষ একে পাগল বলবে যে নিজে উপার্জন করে নিজের জন্য সম্পদ রাখবে না, সব মানুষকে দিয়ে দিবে, আত্মীয় স্বজনকে দিয়ে দিবে। আল্লাহর নবী সাহাবীদের জিজ্ঞেস করলেন, এমন মানুষ কি দুনিয়াতে আছে যে নিজের জন্য উপার্জন করে না, উপার্জন করে মানুষের জন্য? সাহাবীরা বললেন, আল্লাহর নবী এমন মানুষ তো দুনিয়াতে নাই। আল্লাহর নবী বললেন, যে না, এমন মানুষই দুনিয়াতে আছে। কিরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তাকদ্দামা, তুমি মরার আগে আল্লাহর কাছে যেটা পাঠিয়েছো মালুহু, ওটা তোমার। ওমা তাআখারা মালু ওয়ারিসিহি, দুনিয়ার উপরে যেটা তুমি রেখে গেছো ওর এক পয়সাও তোমার নয়। তার মানে মারা যাওয়ার পূর্বে আল্লাহর কাছে যেটা পাঠিয়েছি ওটার মালিক আমি। এটাই দুনিয়াতে মানুষ বোঝে না, আমি কোন সম্পদের মালিক। এটা আপনি নিজে নিজেকে জিজ্ঞেস করেন, একবার হলেও নিজে নিজেকে জিজ্ঞেস করবেন। আজকে 10তলা বিল্ডিং উঠিয়েছি, 10তলা বিল্ডিং উঠিয়েছি, এখানে 10, ওখানে 5, ওখানে 7, 3টা মার্কেটের মালিক আমি। আপনি একবার নিজেকে জিজ্ঞেস করেন তো, আদৌ কি এটার মালিক আপনি? জি না। মারা যাওয়ার কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক দিন, কয়েক ঘন্টা পরে সন্তানাদির বৈঠক বসবে, কে কোন বিল্ডিং নেবে, এটা নিয়ে দ্বন্দ্ব লেগে যাবে। ওটাই আল্লাহর নবী বললেন, মা তাকদ্দামা মালুহু, যেটা তুমি মরার আগে পাঠিয়েছো ওটা তোমার। ওমা তাআখারা মালু ওয়ারিসিহি, দুনিয়ার উপরে যেটা তুমি রেখে গেছো ওটা তোমার আত্মীয় স্বজনের, তোমার ওয়ারিসদের। তাহলে এখন আপনি নিজে নিজেকে জিজ্ঞেস করে দেখবেন আপনি কোন সম্পদের মালিক। মানুষ যদি এটা বুঝতে পারে যে আমি আমার জন্য কতটুকু ইনকাম করলাম, আমি আমার জন্য কতটুকু সম্পদ উপার্জন করলাম, আমি আমার জন্য কি করলাম, এটা যদি একবার নিজেকে জিজ্ঞেস করতে পারে। আপনি জিজ্ঞেস করেন আপনাকে যে আমি আমার জন্য কি করলাম। আমার জন্য মানে আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি তাহলে আমি আমার জন্য কিছু করলাম, কিন্তু আজান হয়েছে তারপরেও দোকানদারি করছি, আজান হয়েছে তারপরেও জমিতে কাজ করছি, আজান হয়েছে তারপরেও কর্মব্যস্ততায় আছি। তাহলে বুঝতে হবে কর্মব্যস্ততায় আছেন আজানের পরে, ওটা আপনার জন্য, ওটা দুনিয়ার মানুষের জন্য, কিন্তু আজানের পরে যদি সলাতে যান ওটা আপনার জন্য। এতটুকুতে আপনি বুঝতে পারবেন, এটা আমি মনে করছি। এর জন্য এর বেশি আর বলার প্রয়োজন বোধ মনে করছি না। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, আজকে দুনিয়াতে মানুষ নিজের জন্য কতটুকু করলে এটা প্রতিটা মানুষকে ভেবে চিন্তে দেখতে হবে। এই জন্যই আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, দুনিয়াতে মানুষ রিজিকের পিছনে ছুটতে 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 কখন যে তার দাড়ি পেকে সাদা হয়ে গেছে মানুষ বুঝতেই পারেনি। মানুষ দুনিয়ার পিছনে ছুটতে 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 কখন যে তার বয়স 60 ঊর্ধ্ব হয়ে গেছে মানুষ বুঝতেই পারেনি। রিজিকের দুনিয়ার পিছনে ছুটতে 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 কখন যে তার যৌবনকাল অতিক্রম করেছে এটা মানুষ বুঝতেই পারেনি। এজন্য আপনি দুনিয়াতে রিজিক অনুসন্ধানের পিছনে নিজের সময় ব্যয় করছেন। তার আগে আপনাকে আরেকটা কথা বলি, দুনিয়াতে মানুষ রিজিকের পেছনে ছোটে না, এটা আমরা মনে করি। আমরা রিজিককে কেড়ে নিচ্ছি, কিন্তু না, রিজিক আপনার পিছনে ছুটছে। দুনিয়ার যে কোনো প্রান্তে আপনি যান, যেটা লেখা আছে রিজিক, যেতটুকু আপনার ওই ভাত যদি লেখা থাকে 1 চাল, ওটা না খাওয়া পর্যন্ত আপনি মারা যাবেন না, এটা মনে রাখতে হবে। যাই হোক, আমরা মূল আলোচনায় যেতে চাচ্ছিলাম। আমরা সংক্ষিপ্ত আলোচনায় আজকে আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ, তা হচ্ছে দুনিয়াতে এমন কিছু আমল, যে আমলের কারণে মানুষ তার রিজিক বৃদ্ধি করতে পারে, রিজিক বৃদ্ধি হয়, এমন কিছু আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত দ্বারা আমরা অনেকগুলো আমল পাই, যে আমলগুলোর মাধ্যমে মানুষ তার রিজিক বৃদ্ধি করতে পারে। এই আমলগুলোর আমরা সময় যতক্ষণ থাকে, আমরা যতক্ষণ বলতে পারি ইনশাআল্লাহ, যে যতগুলো বলা যায় আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে আমরা যেটা উপস্থাপন করতে পারি তা হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা। আল্লাহ ভীতি অর্জন করার মধ্য দিয়ে মানুষ তার রিজিক বৃদ্ধি করতে পারে। আল্লাহ ভীতি মানে এটা নিয়ে দীর্ঘ আলোচনা।
আমি আপনাকে শুধু সংক্ষিপ্তভাবে একটা হাদিস, একটা আয়াত অথবা দুই একটা আয়াত হাদিস দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তালাকের কয়েকটা আয়াত, প্রথম দিকের কয়েকটা আয়াতে, দুইয়ের পরের কয়েকটা আয়াতে আল্লাহ একই কথা ব্যক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ, দুনিয়াতে যেই মানুষটা আমি আল্লাহ আমাকে ভয় করে চললো, দুনিয়াতে যেই মানুষটা আমি আল্লাহ আমার ভয়ে দুনিয়া অতিক্রম করলো, দুনিয়াতে বিচরণ করলো, চলাফেরা করলো, ওয়াজআল লাহু মাখরাজা, সহজ কথায় আল্লাহ তার চলার রাস্তাকে সহজ করে দিবেন। যে কোনো রাস্তা আপনি অতিক্রম করেন, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করবেন, কর্মজীবনে পা রাখবেন, যে কোনো কাজে আপনি বের হন, ওয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ আপনার সামনের রাস্তাগুলোকে সহজ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাকে বেহিসাবি রিজিক প্রদান করব, রিজিকের চিন্তা তাকে করতেই হবে না। সুবহানাল্লাহ। মানুষ এটা বুঝতে পারে না। দেখেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, এটা আপনার আমার কোনো ঘোষণা নয়, এটা আপনার মালিক, আপনার রবের ঘোষণা। আজ আপনি সম্পদের মোহে পড়ে দুনিয়ার পিছনে ছুটছেন, আল্লাহকে ভয় করছেন না, অথচ আল্লাহ বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার ভয়ে চলবে। আল্লাহর ভয়ে চলা মানে সুদ ছেড়ে দিল, ঘুষ ছেড়ে দিল, অন্যায় অবিচার ছেড়ে দিল, অপরের জমি জমা আত্মসাৎ করেছিল তা ফিরিয়ে দিল, মানুষের সম্পদ লুণ্ঠন করেছিল তা ফেরত দিল, যাবতীয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অন্যায় পথ অবলম্বন করেছিল সেগুলো ছেড়ে দিল। এটাই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে মসজিদে আসলো, আল্লাহর ভয়ে মোনাজাতে সেজদায়, আল্লাহর ভয়ে জায়নামাজে দুই এক ফোঁটা চোখের অশ্রু ঝরালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাকে বেহিসাবি রিজিক প্রদান করব, রিজিকের চিন্তা তাকে করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন, তাহলে আপনি আল্লাহর ভয়ে দুনিয়াতে চলেন। দেখেন, একটা উদাহরণ আপনাকে বলি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, চার দেয়ালের ভিতরে খালুজান তাকে বন্দী রেখে চলে গেছে। খালুজান যাতায়াত করে, নবী খালুজান যাতায়াত করে। খালুজান এসে বলছে, কি ব্যাপার মারিয়াম, আন্না লাকি হাদা, ও মারিয়াম, তোমার নিকটে যেই ফলগুলো দেখছি, প্রথম কথা এই ফল তো আমি তোমাকে দেইনি, মানে আমি ছাড়া তো এখানে কেউ যাতায়াত করে না, তিনি ছাড়া তো যাতায়াত কেউ করে না, আমি তো এই ফল দেইনি। দ্বিতীয় কথা, বেমৌসুমি ফল তুমি কোথায় পেলে? মৌসুমি, এটা তো এই মৌসুমের ফল নয়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও খালুজান, হুয়া মিন ইনদিল্লাহ, সপ্ত আসমানের উপরে আমার যে আল্লাহ আছে, উনি যদি কাউকে খাওয়ানোর ইচ্ছা করে, উনি যদি কাউকে দেওয়ার ইচ্ছা করে, আরে চার দেয়াল কেন, সপ্ত আসমান ভেদ করেও খাবার তার নিকটে পৌঁছাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আল্লাহ আপনাকে খাবার দিবেন, আপনি আল্লাহর ভয়ে দুনিয়াতে চলেন। আমরা এটা বুঝতে পারি না আজকে দুনিয়াতে। মানুষ বলছে, আমি অভাবের তাড়নায় এই পথ অবলম্বন করেছি, মানুষ বলছে আমি অভাবের তাড়নায় চলতে পারছি না, আমি এটা করছি। জেনে হয়ে যান, দুনিয়াতে আল্লাহর ভয়ে চলেন। আল্লাহর ভয় পাওয়া ব্যক্তির মর্যাদা অনেক বেশি দুনিয়াতে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মান আকরামুন নাস, দুনিয়াতে এমন এক মানুষের কথা বলেন যেই মানুষটার মর্যাদা আল্লাহর নিকটে, অর্থাৎ যেই মানুষটাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি পছন্দ করেন, যার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর নবী বললেন, ওয়াক্কাকুম, যার যত বেশি তাকওয়া, যার ভিতরে যত বেশি আল্লাহ ভীতি, যে যত বেশি আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি তত বেশি আল্লাহর কাছে মর্যাদাপন ব্যক্তি, ভালোবাসার ব্যক্তি। তাহলে দুনিয়াতে আল্লাহর ভয়ে যারা চলে, শুধু এটাই নয়, আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা দুনিয়াতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, দুনিয়াতে আল্লাহর ভয়ে চলে, দুনিয়াতে আল্লাহর ভয়ে পাপাচার ছেড়ে দেয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাকে একটা না দুটো জান্নাত দান করবেন। আল্লাহ তাকে দুটো জান্নাত দান করবেন দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে চলবে। আল্লাহর ভয়ে পাপ ছেড়ে দেন, বাকিটুকু আল্লাহর দায়িত্বে, এটা আপনি ছেড়ে দেন, এটা আপনি মনে করে নেন। আপনি দুনিয়াতে আল্লাহর ভয়ে পাপাচার ছেড়ে দেন, দুনিয়াতে আল্লাহর ভয়ে আপনি অন্যায় অবিচার ছেড়ে দেন, দুনিয়াতে আল্লাহর ভয়ে মসজিদের নিকটবর্তী হন, আল্লাহ রাস্তায় পা বাড়ান, বাকি চিন্তাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন। আল্লাহ অন্য আয়াতে এটাও বলছেন, ওয়াজআল্লাহু মিন আমরিহি ইসরা, ওই একই কথা, আল্লাহ তার প্রত্যেকটা কাজকে সহজ করে দিবেন, প্রতিটা কাজকে আল্লাহ আপনার জন্য সহজ করবে। যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম,
মানুষ তার তাকওয়ার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যেমন মর্যাদা পায়, অনুরূপ তাকওয়াশীল হওয়ার কারণে মানুষ তার রিজিক বৃদ্ধি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন। তাকওয়ার অনেক ঘটনা আপনার আমার জানা আছে। মানুষ সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন ভয় করতেন এটার ইতিহাস আপনারা অনেক জায়গায় শুনেছেন। আমি আপনাকে সেদিকে নিয়ে যেতে চাচ্ছি না, শুধু বলতে চাচ্ছিলাম দুনিয়াতে আল্লাহর ভয়ে চলেন। ওই যে একটা সাহাবীর কথা না বললে নয়, আল্লাহর নবীর নিকটে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী বললেন, যাও বাড়িতে চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। গয়রা বাঈদিন, কিছু দূরে গেছে আবার এসেছে, কিছু আল্লাহর নবী আবার ফিরিয়ে দিয়েছেন, আবার গেছে আবার আসছে, আবার ফিরিয়ে দিয়েছেন। চতুর্থবারে আল্লাহর নবী বললেন, ফিমা উতাহিরুকা, কি কারণে নিজেকে অপবিত্র মনে করছো? উনি বলছেন, মিনা জিনা। আল্লাহর নবী, শয়তানের প্ররোচনায় আমি জিনা করে ফেলেছি, নিজেকে বড় অপবিত্র মনে হচ্ছে, আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী আশ্চর্য হলেন, বলে কি? জেনার সাক্ষ্য দিলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। নিজের মৃত্যু জানার পরও কি করে একজন মানুষ এই কথা বলতে পারে? আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আবিহি জুনুন, দেখো তো লোকটাকে পাগল নাকি। আশারিবা খাম, দেখো তো লোকটাকে মদ পান করেছে নাকি। সাহাবীরা বললেন, পাগল না, মদ পান করেনি। তারপরে তাকে রজম করার আদেশ দেওয়া হলো, হত্যা করার আদেশ দেওয়া হলো। আল্লাহর নবী 2-3 দিন পরে এসে বললেন, লাউ কুসিমাত বাইনা উম্মতি, আমার উম্মতের মধ্যে যদি এই মাইজ ইবনে মালিকের তওবাটা ভাগ করে দেওয়া হয়, বড় বড় পাপিষ্ট মানুষেরা এই একজনের তওবা দিয়ে ক্ষমা পেয়ে যাবে। এটা আল্লাহর ভয়। একটা উদাহরণ আপনাকে দিলাম, সংক্ষিপ্ত সময়ে বোঝানোর চেষ্টা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি আপনার অন্তরে থাকতে হবে, তাহলে আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। দ্বিতীয় নম্বরে আমরা যে কথাটা বলতে পারি তা হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে ভরসা মানুষের রিজিক বৃদ্ধিতে সহায়তা করে। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর ভরসার ব্যাপারে কত ঘটনা আপনি শুনবেন। কোরআন হাদিসের পরিভাষায় কত ঘটনা বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরামের, যে আল্লাহর উপরে ভরসা তারা কেমন করতেন, কিভাবে করতেন। আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যেই ব্যক্তিটা আল্লাহর উপরে ভরসা করলো, সব কিছু আল্লাহর উপরে ন্যস্ত করলো, ফাহুয়া হাসবুহু, আল্লাহই তার জন্য যথেষ্ট। আপনার মালিক যদি আপনার জন্য যথেষ্ট হয়, দুনিয়াতে আর কারো দরকার আছে? আপনি ডিপেন্ড করছেন আপনার নেতার উপরে, কোথাও বিপদে পড়লে নেতাকে ফোন দিচ্ছেন। আপনি চিন্তা করছেন বড় ভাইয়ের উপরে, কোথাও বিপদে পড়লে তাকে ফোন দিচ্ছেন। মানুষ মনে করে যে আমি অমুক মানুষের উপরে ডিপেন্ড করে সমাজে চলি, সাহায্য সহযোগিতা চাই, এরকম কত পন্থা অবলম্বন করেছেন। কিন্তু মনে রাখবেন, ফাহুয়া হাসবুহু, ওই প্রতিপালক যদি আপনার সাহায্যকারী হয়, একমাত্র সাহায্যকারী হয়, আপনার জন্য যথেষ্ট হয়, দুনিয়াতে আর কিছু দরকার আপনার নাই। এজন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা আপনার রাখতে হবে। একটা হাদিস আপনাকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, তিরমিজির 2344 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে হাদিসটা অনেকেরই জানা আছে, পাখির উদাহরণ দিয়ে আল্লাহর নবী একটা হাদিস বলছিলেন, উদাহরণ দিচ্ছিলেন। ওই একই কথা আল্লাহর নবী বললেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, যেই ব্যক্তিগুলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমি হাদিস বলতে গেলে সময় লাগে। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তিগুলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো, আল্লাহ ওই ব্যক্তিগুলোকে রিজিক দিবেন। কেমন করে রিজিক দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কামা তুরজাকুত তায়র, যেমন ভাবে আল্লাহ পাখিকে রিজিক দেন। পাখির বাড়িতে ফ্রিজ নাই, পাখির ওই ছোট্ট ঘরে কোনো ফ্রিজ নাই, কোনো গোডাউন রুম নাই যেখানে সে খাদ্য সংগ্রহ করে রাখবে। এমন কোন জায়গা নাই যেখানে 10, 15, 50 কেজি খাবার রাখবে। এমন কোন ফ্রিজ নাই যেখানে গোশ মাছ রাখবে। তারপরেও যখন পাখিটা সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা পেট পূর্ণ করেও আবার নিজের ওই বাচ্চাদের জন্য মুখে করে খাবার নিয়ে আসে। আল্লাহর নবী এটাই বললেন যে কোন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে, লাউ আন্নাকুম, কোন মানুষ যদি ভরসা, লাউ আন্নাকুম কুনতুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করলো যারা, ওই সমস্ত মানুষ তাওয়াক্কালুনা আলাল্লাহ, আল্লাহর উপরে যারা ভরসা করলো, আল্লাহ ওই পাখির মতোই তাদেরকে রিজিক প্রদান করবেন। তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে দুনিয়াতে চলেন। আপনি একটা কথা মনে রাখবেন, আল্লাহর উপরে যার যত বেশি ভরসা, তার দুনিয়াতে ডিপ্রেশন বলতে কিছু নাই। এটা আমি দেখেছি আমার জীবনের বাস্তবতায়।
আমি আমার উস্তাদ, একজন সম্মানিত উস্তাদজিকে দেখেছি, আমি দেখেছি এত বিপদ মাথার উপরে। আমি নিজে বলেও ছিলাম যে উস্তাদজি এই জায়গায় তো এটা হলো, এখন তো প্রতিষ্ঠানের যে দান ও সাদাকা এটা তো ওই মসজিদ থেকে বেশি আসে, ওই জায়গা থেকে, তাহলে প্রতিষ্ঠানের তো এখন একটা বড় বাধার বিপক্ষে। তখন আমাকে পুকুরের ধারে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে আরে ওই মসজিদ কি এই মাদ্রাসায় টাকা দেয়? টাকা তো আল্লাহ দেয়, ওটা নিয়ে টেনশন করতে হবে কেন? তো মানুষের ডিপ্রেশন বলতে কিছু থাকে না, মানুষ যদি আল্লাহর উপরে ভরসা করে। আপনি একটা প্র্যাকটিক্যালি ভেবে দেখবেন, বিপদ এসেছে, আপনি নিজেকে সান্ত্বনা দিলেন, আরে আল্লাহ যেটা ভালো চেয়েছে সেটাই হয়েছে, আল্লাহ ভালো আছে সামনে কিছু, আল্লাহ আমাকে উদ্ধার করবে, দেখবেন আর ডিপ্রেশন বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। এতটুকু মনে রাখবেন, আল্লাহর উপরে ভরসা করলে মানুষের ডিপ্রেশন বলতে কিছু থাকে না। এই কথাটা নিজে একটু প্র্যাকটিক্যালি বাসায় গিয়ে চেষ্টা করে দেখবেন। বিপদ আপদ বালা মুসিবত আসলে একটু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে দুনিয়াতে বাকি জীবন কাটাবেন, ইনশাআল্লাহ ডিপ্রেশন বলতে কিছু থাকবে না। তার আগে আরেকটা কথাটা বলা খুবই প্রয়োজন বোধ মনে করছি। দুনিয়াতে মানুষের চলাচল করতে গিয়ে, বিচলন করতে গিয়ে মানুষের অনেক কিছুর প্রয়োজন হয়। দুনিয়াতে আপনি চলতে গেলে অনেক কিছুর আপনার দরকার হয়। দেখেন, আজকে মানুষ একটা জিনিস থেকে অভ্যস্ত হওয়া থেকে মানুষ বিরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় ওই যে আনজিলু রাব্বুনা তাবারাক তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রজনীর শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন। আল্লাহ আসেন, কেন আসেন? মাইয়াদউনি ফাস্তাজিবু লাহু, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, মায়াগফিরুনি ফাগফির লাহু। তিনটা কথা আল্লাহ বলেন, লম্বা হাদিস। আল্লাহর নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলেন? কোন মানুষ আছো, বুঝবেন, ভালো করে বুঝবেন, কোন মানুষ আছো যাকে আল্লাহকে ডাকা দরকার, সে উঠো আল্লাহকে ডাকো। এখন আজকে দিনের বেলা আমি একটা বিপদের সম্মুখীন হয়েছি। বিপদটা কি? কোনো না কোনো কারণে আমার একটা ক্ষতি হয়েছে, একটা টাকা অথবা একটা সম্পদ এক জায়গায় আটকে আছে। সারা দিনে কত নেতা খেতার পিছনে গেছি তার হিসাব নাই, সারা দিনে কত থানা পুলিশে গেছি তার কোনো হিসাব নাই, সারা দিনে কত মানুষকে কত ঘুষ দেওয়ার চেষ্টা করেছি তার হিসাব নাই। রাত্রিবেলা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে গেছি, পরের দিন ওটা আবার দৌড়ানোর চেষ্টা করেছি, অথচ রাত্রিবেলা আমি আমার প্রতিপালককে বলার সময় পাইনি, আল্লাহ আমি বিপদে আছি, এ কথা বলার সময় আমরা পাইনি। দেখেন, আপনি বলছেন কি ব্যাপার ভাইজান, 10 দিন 15 দিন মসজিদে আপনাকে দেখছি না। আমরা কিন্তু বলি ভাইজান, সন্তান অসুস্থ, মেয়ে অসুস্থ, স্ত্রী অসুস্থ, 15 দিন 20 দিন হচ্ছে মেডিকেলের বারান্দা থেকে নড়তে পারেনি, শুধু মেডিকেল ডাক্তার। তাহলে আপনি একবার নিজেকে জিজ্ঞেস করেন তো, এত বিপদে পড়েছেন, এত সমস্যায় পড়েছেন, একদিনও কি আল্লাহকে এই সমস্যার কথা বলেছিলেন? আমরা অধিকাংশই বলি না, বলতে অভ্যস্ত নই। আমরা আমাদের প্রতিপালককে বলি না, অথচ দুনিয়ার এই প্রান্ত থেকে সেই প্রান্ত কত দৌড়াদৌড়ি করি। তাহলে দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, নিজের প্রয়োজন সবার আগে আমি আমার আল্লাহকে বলবো, আমি আমার প্রতিপালককে বলবো, তারপরে দুনিয়াতে যে রাস্তা আমার জন্য সহজ আমি সেটা অবলম্বন করব, ইনশাআল্লাহ আল্লাহ সেটার ফায়সালা সহজেই করে দিবেন। এই জন্য দুনিয়ার যে কোনো চাহিদা, দুনিয়ার যে কোনো পাওয়া আশা যদি অন্তরে থাকে, সবার আগে আপনি আপনার প্রতিপালককে বলতে অভ্যস্ত হবেন। এটা একটু খেয়াল করবেন, আমি আমার প্রয়োজন সবার আগে আমি আমার রবকে বলবো ইনশাআল্লাহ। এই কথাটা খেয়াল রাখবেন, এই কথাটা ভাববেন, ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। আমি আল্লাহর উপরে ভরসা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আমরা দ্বিতীয় নম্বরে বললাম, আল্লাহর উপরে যারা ভরসা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধু আর একটা কথা আপনাকে বলা খুব প্রয়োজন বোধ মনে করছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল কিফালার মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, শর্ট করে বলি। একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলছে, আমাকে 1000 দিনার দেওয়া লাগবে। বন্ধু বলছে, বন্ধু আমার কাছে, আমি তো তোমাকে দিব, তোমার একটা সাক্ষী লাগবে। লম্বা ঘটনা, হাদিস। আল্লাহ, তখন বন্ধু বলছে, আমার সাক্ষী তো কেউ নাই আল্লাহ ছাড়া, আল্লাহ আমার সাক্ষী। আবার বলছে একজন জামিনদার লাগবে, বলছে জামিনদারও কেউ নাই, গরিব মানুষ, জামিনদার আমার আল্লাহ। বন্ধু তাকে দিনার দিয়ে দিয়েছে, বন্ধু নিয়ে চলে গেছে। যেই দিন দেওয়ার ডেট, বন্ধু নদীর ওই পারে দাঁড়িয়ে আছে, নৌকা নাই। তখন বন্ধু কি করেছে, একটা চির করে ওই টাকা দিনার আর ছোট্ট একটা চিলকোট ভিতরে ঢুকে নদীতে ছেড়ে দিয়েছে। আজকে আমি ওয়াদা দিয়েছিলাম বন্ধুকে দিব, আল্লাহকে জিম্মা রেখে, সাক্ষী রেখে যেহেতু নিয়েছিলাম, নদীতে ছেড়ে দিয়েছে। এই পারের বন্ধু সন্ধ্যা পর্যন্ত থাকতে মনে করছে হয়তো বন্ধু আর আসবে না, চলে যাচ্ছিল, দেখছে একটা কাঠের টুকরা ভেসে আসছে, বলছে বাসায় নিয়ে গিয়ে হয়তো কোনো তরকারি রান্না করে খাওয়া যাবে। বাসায় নিয়ে চির করেছে, দেখছে 1000 দিনার আর ছোট্ট একটা চিলকোট।
ওই পারের বন্ধু ছেড়েছিল কার ভরসায়? আল্লাহর ভরসায়। এই পারের বন্ধু আল্লাহর ভরসায় দিয়ে আল্লাহকে জামিনদার সাক্ষী রেখে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেভাবেই পন্থাই হোক আল্লাহ তার কাছে দেনার পৌঁছে দিয়েছে। আপনি একটু খেয়াল করবেন, আল্লাহর উপরে ভরসা। সাহাবায়ে কেরামের আরো অনেক ঘটনা আছে, আমি আপনাকে বলতে চাচ্ছি না। আমরা তৃতীয় নম্বরে যেই কথা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাওবা, ইস্তেগফার। মানুষের ইস্তেগফারের মাধ্যম দিয়ে, তওবার করার মাধ্যম দিয়ে মানুষের রিজিক বৃদ্ধি হয়। এই ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা ব্যক্ত করেছেন। সূরাতুন নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আপনি বাসায় গিয়ে খুলে দেখবেন, যেহেতু সময় সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় কথা ব্যক্ত করেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। যেই সমস্ত মানুষ তার রবের কাছে ক্ষমা চায়, যে সমস্ত মানুষ তার রবের কাছে ক্ষমা চায়, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তো পরম ক্ষমাশীল, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। তারপরে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ এভাবে কয়েকটা কথা বললেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে বললেন, যেই সমস্ত মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধন সম্পদ, সন্তান সন্তানাদি, তারপরেও বাগান বাগিচা বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করেন, তাদেরকে সহযোগিতা করেন। আপনি সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াত দেখবেন। তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস দ্বারা আমরা বুঝি তওবা এবং ইস্তেগফারের মাধ্যম দিয়ে মানুষ তার রিজিক বৃদ্ধি করতে পারে। আমরা হাদিসগুলো উপস্থাপন করছি না, যেহেতু সময় সংক্ষিপ্ত, শুধু পয়েন্টগুলো আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু, চতুর্থ নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের মাধ্যম দিয়েও মানুষ তার রিজিককে বৃদ্ধি করতে পারে। হাদিসটা একটু লম্বা, তিরমিজির 2457 নম্বর হাদিস। একটু খুলে গিয়ে বাড়িতে ওর তর্জমাটা বাংলাটাও দেখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী, আমি আপনার উপরে দরুদ পাঠ করতে চাই। কয়েকবার জিজ্ঞেস করলেন। এক, আমি আমার দোয়ার যে সময়, এই সময়ের ভিতরে একবার বলছেন অল্প কিছু সময়, আরেকবার বলছেন 1/3, আরেকবার বলছেন অর্ধেক, আরেকবার বলছেন সুলুসাইন, 2/3, আবার বললেন গোটাটাই। কয়েকটা জিজ্ঞাসা করলেন, হাদিসটা খুলে দেখবেন। আমি একটু সরল ভাষায় বলছি। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন যে, আল্লাহর নবী, আমি আপনার উপরে দরুদ পাঠ করতে চাই। তখন আল্লাহর নবী প্রত্যেকটা কথাতে একটা করে উত্তর দিলেন, তবে পরিশেষের উত্তরটা এমন, পরের কথাগুলো, যে তুমি আমার উপরে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উপরে দরুদ পাঠ করো, তোমার যা ইচ্ছা, মা শিতা, তোমার যা ইচ্ছা তুমি দরুদ পাঠ করো। ফাইন জিতা, তুমি যদি বেশি পাঠ করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া খায়রুন লাক, তুমি যত বেশি পাঠ করবে সেটাই তোমার জন্য তত বেশি ভালো হবে। ফাহুয়া খায়রুন লাক, তোমার জন্য ভালো। এই হাদিসের পরিভাষায় আলেম ওলামা ব্যক্ত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ, বেশি বেশি দরুদ পাঠ করলেও মানুষের রিজিক বৃদ্ধি হয়। আমরা পঞ্চম নাম্বার আলোচনা করব, তা হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। রিজিক সংকীর্ণ হয় আপনি যদি আপনার আত্মীয় স্বজনের সাথে হট্টগোল, বিবাদে লিপ্ত হন, তাদের সাথে সম্পর্ক চ্যুত করেন, তাহলে রিজিক সংকীর্ণ হয়ে যায়। রিজিক বৃদ্ধি হয় কিভাবে? আত্মীয়দের সাথে সম্পর্ক দৃঢ় রাখলে। রিজিক সংকীর্ণ হয় এমন কথা নয়, যাই হোক, কিন্তু রিজিক বৃদ্ধি হবে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখলে। এই ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন সহিহুল বুখারীর 5985 নাম্বার একটা হাদিসে। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন, কোন মানুষ মানসাররাহু, কোন মানুষ আইয়ুসাতালাহু ফি রিজকিহি, কোন মানুষ যদি মনে করে যে তার রিজিক বৃদ্ধি হোক, তার রিজিকে বারাকা হোক, তার রিজিকটা প্রসারিত করা হোক, কোন মানুষ যদি মনে করে, মানসাররাহু, কোন মানুষ যদি মনে করে, আল্লাহর নবী বললেন শুধু তাই নয়, রিজিক বৃদ্ধির পাশাপাশি আরো অনেক কিছু সে আশা করলো, আরো বিভিন্ন কিছু সে আশা করলো। আল্লাহর নবী বললেন ফালিয়াসিল রহিমাহু, সে যেন তার আত্মীয়দের সাথে সম্পর্কটা সুদৃঢ় করে, তাদের সাথে সদাচরণ করে, তাদের সাথে ভালো আচরণ করে। তাহলে আপনি যদি মনে করেন যে আপনার রিজিককে প্রসারিত করা হোক, আল্লাহর নবী বলছেন সে যেন তার আত্মীয় স্বজন প্রতিবেশী, এই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে, তাদের সাথে সদাচরণ করে, ভালো আচরণ করে। তাহলে আমরা পঞ্চম নাম্বার বুঝলাম, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখার মাধ্যম দিয়ে, তাদের সাথে সদাচরণের করার মাধ্যম দিয়ে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে দেন। এবার 6 নাম্বার, সমাজে যারা দুর্বল, আর্থিক অসচ্ছলতাই হোক, শারীরিকভাবে হোক, যে কোনোভাবে হোক,
তাদের উপরে সদয়, তাদেরও সাথে ভালো আচরণ করা, তাদের ব্যাপারে আপনার অন্তরে মায়া রেখে দেওয়া। এই সমস্ত মানুষ, এই গরিব অসহায় দুর্বল মানুষদের উপরে যদি আপনি রহম করেন, তাদের উপরে দয়া করেন, তাদের উপরে সদয় থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সহিহুল বুখারীর 2896 নম্বর হাদিসে আল্লাহর নবী এই কথা ব্যক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা দ্বারা আমরা বুঝতে পারি যে দুর্বল মানুষদের উপরে সদয় হলে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করবেন। আল্লাহর নবী বলছেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা, কোন মানুষ, যেই মানুষটা মনে দুর্বলদের উপরে দয়া করলো, তাদেরকে সাহায্য সহযোগিতা করলো, সরল ভাষায় আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা বিদুফাইকুম, যে আপনার উপরে যে রিজিকটা প্রদান করা হচ্ছে, আপনার রিজিক, আপনার চলাফের আশেপাশে যা কিছু প্রদান করা হচ্ছে, এর একটা কারণ সমাজে দুর্বল শ্রেণীর মানুষগুলোর কারণে, আপনার সমাজে দুর্বল শ্রেণীর মানুষ আছে। এই জন্য আল্লাহর নবী বলছেন, তাদের উপরে সদয় হও, তাদের সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো। কেন? ওই সমস্ত মানুষগুলোর কারণেও এ সমাজে বরকত আল্লাহ দেন। আপনার ওই সমস্ত মানুষের সাথে ভালো আচরণ করার মাধ্যমেও আল্লাহ আপনার রিজিকে বারাকা দিবেন, রিজিকে বরকত দিবেন, এবং আপনার উপরে সাহায্য সহযোগিতা করবেন আপনি যদি ওই সমস্ত দুর্বল শ্রেণীর মানুষগুলোর ব্যাপারে সদয় হন, তাদের সাথে সদাচরণ করে ভালো আচরণ করেন। তারপরে 7 নাম্বার, আল্লাহ রাস্তায় ব্যয়ের মাধ্যম দিয়ে মানুষ তার রিজিক বৃদ্ধি করতে পারে। আল্লাহ রাস্তায় ব্যয়, এটার আলোচনা আমরা অনেক শুনি। আমরা বলি হুজুরদের একটাই কাজ, শুধু দানের আলোচনা। যত আলোচনা হলো, একটা কনফারেন্স হোক, একটা মিটিং হোক, আলোচনার পরে যেই ব্যক্তিটা দানের আলোচনা করে, তখন আমাদের বিরক্তিবোধ শুরু হয়ে যায়। দেখেন, হুজুররা নিজেদের জন্য দান চায় না, হুজুররা আপনার কাছ থেকে নিচ্ছে যাতে আপনি জাহান্নাম থেকে মুক্ত হন। বুঝতে পারেননি? এটা হুজুর আপনার উপকার করছে, এই কথাটা মনে রাখবেন। একজন মাদ্রাসার কর্তৃপক্ষ আপনার উপকার করছে, আপনার পকেট থেকে 10টা টাকা বের করে আপনাকে জাহান্নামের আগুন থেকে 10 টাকার মাধ্যম দিয়েও আপনি মুক্ত হতে পারেন। 10 টাকা তো আপনি এমনি এমনি দিতেন না, আপনার কাছে চেয়েছে, আপনি আল্লাহ রাস্তায় দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ ওই 10 টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। তো দানের আলোচনা করে মানুষের ভিতরে একটা বিরক্তির ভাব চলে আসে। খেয়াল করবেন, আল্লাহ রাস্তায় দান করলে মানুষের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাবার 39 নম্বর আয়াতে এই কথা ব্যক্ত করেছেন। আমাদের সময় সংক্ষিপ্ত, আপনি দেখে নিতে পারেন। শুধু এটাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেকগুলো আয়াতে স্পষ্ট ভাষায় এই কথাটা ব্যক্ত করেছেন, আল্লাহ রাস্তায় ব্যয় করলে, দান করলে আল্লাহ কি কি দিবেন একজন মানুষকে। দেখেন, আমরা এটাও জানি, পরিবারের আত্মীয় স্বজন মারা গেছে, সূরাতুস সাবার 39 নম্বর আয়াত খুলে দেখবেন, ওই আলোচনাটুকু রিজিকের ব্যাপারে, ওহু খায়রুর রাযিকিন, আল্লাহ বলছেন আমি উত্তম রিজিক দাতা। কোন মানুষ আল্লাহ রাস্তায় দান করলো, যেই মানুষটা আল্লাহর বান্দাদের মধ্যে যে মানুষটা আল্লাহ রাস্তায় দান করলো, আল্লাহ তার রিজিককে প্রশস্ত করে দিবেন এবং সংকুচিত করবেন না যদি সে আল্লাহ রাস্তায় দান করে। সহজ কথায় আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, আপনি আল্লাহ রাস্তায় দান করবেন, এর অনেক প্রতিদান হয়। অনেক, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, কবরের আযাব মিটিয়ে দেয় দান, কবরের আযাব মিটিয়ে দেয়, আগুন নিভিয়ে দেয়, এরকম অনেক হাদিস বর্ণিত আছে। এই জন্য আল্লাহ রাস্তায় দান থেকে কেউ বিরত থাকার চেষ্টা করবেন না, আল্লাহ রাস্তায় দান করার চেষ্টা করবেন। 8 নাম্বার, ইবাদতের জন্য সময় বের করা, জঞ্জাট মুক্ত থাকা, ইবাদতের জন্য সময় বের করবেন, আল্লাহ আপনার রিজিকে বারাকা দিবে। এই কথাটা একটু বোঝা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, তাফাররাকা লিইবাদি, আমি আল্লাহ আমার জন্য একটু জায়গা রেখে দাও, তোমার আল্লাহ আমার জন্য একটু জায়গা রেখে দাও, তোমার ইবাদতে, সময়ের ভিতরে আমি আল্লাহ আমার জন্য একটু সময় রেখে দাও। আল্লাহ বলছেন, শোনো, তাফাররাকা লিইবাদি, আমি আল্লাহ আমার জন্য যদি সময় বের করতে পারো, সময় রেখে দিতে পারো, একটা কথা আল্লাহর নবী বললেন, আল্লাহ বলছেন, আমলা সাদরাকা গীনান, আমি আল্লাহ তোমার অন্তরের দিক দিয়ে তোমাকে ধনী বানিয়ে দিব। ও আশুদ্দু ফাকরাকা, দরিদ্রতার রাস্তা আমি আল্লাহ বন্ধ করে দিব। আবার বুঝেন, আল্লাহ বলছেন, তুমি যদি আমি আল্লাহ আমার জন্য সময় বের করতে পারো, আল্লাহর ইবাদতের জন্য সময় যদি আপনি বের করতে পারেন, আল্লাহ আপনাকে 2টা জিনিস দিবেন। প্রথম কথা, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন।
আল্লাহর নবী বললেন আমলা আসদরকা গিরান, অন্তরের দিক দিয়ে যে কোনো লোক আল্লাহ আপনাকে ধর্নাঢ্য দিয়ে পরিপূর্ণ করে দিবেন। ও আশুদ্ধ ফাকর, দরিদ্রতার রাস্তা আল্লাহ বন্ধ করে দিবেন, অভাব অনটন আসবে না। এবার দ্বিতীয় কথা, দ্বিতীয় স্টেপে আবার আল্লাহ বলছেন শোনো, ওয়াইল্লা তাফআল, তুমি যদি আমাকে ব্যস্ততা দেখাও, আমার জন্য সময় বের করতে না পারো, আমি আল্লাহ আমাকে যদি বলো আল্লাহ আমি ব্যস্ত আছি, তাহলে শোনো, এক, আমি আল্লাহ দরিদ্রতার রাস্তা খোলা রেখে দিব, অভাব অনটন আসবে না। এমদ্দস্যগুলাকা দুই হাত দুনিয়ার ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব। একটু বুঝবেন, আবার বুঝেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে লক্ষ্য করে বলছেন শোনো, আমার জন্য যদি সময় বের করতে পারো, আমাকে যদি ব্যস্ততা না দেখাও। হুজুর আমরা তো ব্যস্ততা দেখাই না, আমরা আবার কখন আল্লাহকে ব্যস্ততা দেখালাম? আল্লাহকে ব্যস্ততা দেখাবো? জি, আপনি আল্লাহকে ব্যস্ততা দেখান। অধিকাংশ মানুষই আল্লাহকে ব্যস্ততা দেখায়। কেমন করে? আমি দোকান চালু রেখেছি, 3:30 বেজে গেছে, আসরের সালাতের আজান হয়েছে। এখন আমি যদি দোকান খোলা রাখি তাহলে আমি আল্লাহকে ব্যস্ততা দেখালাম। বুঝতে পারেননি মনে হয়। মসজিদ থেকে আল্লাহ আপনাকে বলছে, ও আদম সন্তান, আরে যেই দোকানে বসে থেকে ব্যবসা করছিস ওই দোকানটাও আমি আল্লাহ তোকে দিয়েছি। যেই হাত দিয়ে মানুষকে ওজন করে দিচ্ছিস ওই হাতটাও আমি আল্লাহ দিয়েছি। যেই দুই চোখ দিয়ে ওজন খানা দেখছিস ওই দুই চোখটাও আমি আল্লাহ দিয়েছি। যেই মস্তিষ্ক খাটিয়ে ব্যবসা করছিস ওটাও আমি আল্লাহ দিয়েছি। যেই নিঃশ্বাস দেখে ব্যবসা করছিস ওটাও আমি আল্লাহ দিয়েছি। আমি তোর সেই মালিক, সেই রব যে তোকে পঙ্গু বানাইনি। আমি তোর সেই মালিক, সেই রব যে তোকে অন্ধ বানাইনি। আমি তোর সেই মালিক, সেই রব যে তোকে অসহায় বানাইনি। আমি তোর সেই মালিক, সেই রব যে তোকে রাস্তার মিসকিন বানাইনি। আমি তোর সেই আল্লাহ, সেই মালিক। আসরের সালাতের সময় হয়েছে, আমার সাথে একটু সাক্ষাৎ করে যা। আর আমি বলছি আল্লাহ আমি এখন ব্যস্ত আছি, দোকান খোলা আছে, আমি ব্যস্ততা ছেড়ে তোমার ডাকে সাড়া দিব, এই সময় আমার হাতে নাই। দুনিয়াতে আমরা আল্লাহকে ব্যস্ততা দেখাই। তাহলে ওয়াইল্লা তাফআল, যে মানুষটা আল্লাহকে ব্যস্ততা দেখাবে, আল্লাহর জন্য সময় বের করতে পারবে না, যারা আল্লাহকে ব্যস্ততা দেখায়, যারা আল্লাহর জন্য সময় বের করতে পারে না, এক, আল্লাহ দরিদ্রতার রাস্তা খোলা রাখবেন। জীবনে কোনোদিন দরিদ্রতার রাস্তা বন্ধ হবে না। দরিদ্রতার রাস্তা বন্ধ হয় না মানে, ব্যাংক থেকে 50 লাখ টাকা নিয়ে ব্যবসা করছিলাম, ব্যবসা করতে 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 আজও ব্যাংকের লোন শোধ করতে পারিনি, আরেক জায়গা থেকে লোন নিতে হয়েছে। অথচ ব্যবসা আমার খুব ভালো চলছে, ব্যবসা অনেক ভালো চলে, কিন্তু ঋণ পরিশোধ হচ্ছে না। আরো দিনের পরে দিন, দিনের পরে দিন, দিনের পরে দিন ঋণ বৃদ্ধি হয়। আবার ইয়ামুদ্দুসসুবুলাকা, আল্লাহ বলছেন দুই হাত দুনিয়ার ব্যস্ততা দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। এটা আল্লাহর কথা। দুনিয়ার ব্যস্ততা মানে, হুজুর আমি যখন ঘুমাতে যাই রাত্রি 12টা বেজে যায়, তাও আমার হিসাব শেষ হয় না। রাত্রি 1টা বেজে যায়, তোমার ব্যবসার কাজ শেষ হয় না। অবশেষে ঘুমের ট্যাবলেট খেয়ে তারপরে ঘুমাতে হয়। আবার সকালে উঠে দৌড়ানি শুরু। এই যে দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা দিয়ে আল্লাহ আপনাকে পরিপূর্ণ করে দিবেন এই দুই হস্তদ্বয়কে। এজন্য তাফাররাকা ইবাদি, আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জন্য একটু সময় রেখে দাও, আমি আল্লাহ আমার জন্য একটু সময় বের করো, তাহলে আমি আল্লাহ তোমার অভাব অনটনের রাস্তাকে বন্ধ করে দিব, তোমাকে ধর্নাঢ্য ধনী বানিয়ে দিব। তাহলে আমরা 8 নাম্বার কথা দ্বারা যেটা বুঝলাম, দুনিয়াতে আল্লাহর জন্য সময় বের করতে পারলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সময় বের করতে পারলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষকে ধর্নাঢ্য ধনী বানিয়ে দিবেন, পাশাপাশি তার অভাব অনটনের রাস্তা বন্ধ করে দিবেন। আল্লাহ তার রিজিক সহ গোটা দুনিয়াকেই প্রশস্ত করে দিবেন। আপনার রিজিকে বারাকা আসবে, আল্লাহ আপনার রিজিকে বারাকা দান করবেন। তাছাড়াও আরো অনেক কথা ব্যক্ত করা হয়েছে, যে কাজগুলো করলে রিজিকে বারাকা হয়, তার মধ্যে দ্রুত বিবাহ করলে রিজিকে বারাকা হবে, বারবার উমরা করছেন রিজিকে বারাকা হবে। এছাড়াও আরো অনেক কাজ আছে, আমল আছে, যে আমলগুলোর মাধ্যম দিয়ে মানুষ তার রিজিকে বারাকা লাভ করতে পারে, রিজিকে বরকত লাভ করতে পারে। মনে রাখবেন, যা কিছু ইনকাম করছেন এতে বরকত হওয়া অতীব জরুরি। যতটুকু ইনকাম করেন বরকত হওয়া অতীব জরুরি। বরকত হওয়া জরুরি মানে 50 লাখ টাকা বছর শেষে জমা হয়, অথবা 5 বছর পরে 50 লাখ টাকা জমা হয়েছে, অনেক কষ্টে জমা হয়েছে। 5 বছরের মাথায় অথবা 10 বছরের মাথায় এই জায়গায় একটু ব্যথা, চলে গেলাম মেডিকেলে, মেডিকেল বললো সিঙ্গাপুরে যেতে হবে। গেলাম সিঙ্গাপুরে, 50 লাখ আগের ছিল, আরো 30 লাখ জমা করে 80 লাখ টাকায় চিকিৎসা করে আসলাম। বাকি জীবন ওই 30 লাখ টাকা ঋণ শোধ করতে করতে জীবন চলে গেল। আর
বারাকা মানে অসুস্থতাও আল্লাহর নিয়ামত। আমি উদাহরণস্বরূপ বললাম, বারাকা মানে বছর শেষে 5,000, 10,000, 15,000, 20,000 থাকে, একটা প্যারাসিটামল খেলেই সব অসুখ ভালো হয়ে যায়। একটা উদাহরণস্বরূপ আপনাকে বললাম। এই জন্য যা কিছু ইনকাম করেন বরকত থাকতে হবে। যা কিছু ইনকাম করেন আল্লাহর কাছে বারাকার জন্য দোয়া করতে হবে। বরকতের বড়ই প্রয়োজন দুনিয়াতে চলতে গেলে, নতুবা অশান্তি, অস্বস্তি। দুনিয়াতে এত ব্যস্ততা দিয়ে আপনার হাত পরিপূর্ণ হয়ে যাবে, এত ব্যস্ততা আপনার মস্তিষ্কে অবস্থান করবে যে আপনি সালাতের সময়, স্ত্রী সন্তান আহাল পরিবারকে দেওয়ার মতো সময়, নাতি নাতনিকে দেওয়ার মতো সময় আপনার হাতে থাকবে না। এই জন্য দুনিয়াতে চলতে গেলে রিজিকে বারাকার অনেক প্রয়োজন, রিজিকে বরকতের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা ইনকাম করি, আমরা যা দুনিয়াতে প্রাপ্য পাই, আল্লাহ প্রত্যেকটা জায়গায় আমাদের বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বারাকা দিয়ে জীবনটাকে পরিপূর্ণ করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা যে সমস্ত আমল করলে রিজিকে বরকত হয়, সে সমস্ত আমল 10, 12টা, 15টা বলার চেষ্টা করার নিয়োগ করেছিলাম। যতটুকু সময় সাপেক্ষে বলতে পেরেছি, তার মধ্যে আমরা যেই কথাগুলো বললাম, মনে রাখার মতো জরুরি কথা, আল্লাহকে ভয় করলে, তাকওয়া অর্জন করলে ওই মানুষের রিজিকে বারাকা লাভ করতে পারে, দুনিয়াতে বরকত লাভ করতে পারে। তারপরে আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুল। আল্লাহর উপরে ভরসাবান ব্যক্তির রিজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দেন, বরকত দেন। ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে দুনিয়াতে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যান। শুধু তাই নয়, আল্লাহকে ভয় করে যারা দুনিয়াতে চলবে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, রিজিকের চিন্তা তাকে করতে হবে না, ব্যয় হিসাবে রিজিক আল্লাহ তাকে দিবেন। তাহলে তাকওয়াশীল হতে হবে, আল্লাহর ভয় ভীতি নিয়ে দুনিয়াতে চলতে হবে, আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করে দুনিয়াতে বিচরণ করার চেষ্টা করতে হবে। তারপরে আরো কিছু কথা আমরা আপনাদের সম্মুখে পেশ করলাম, যে আমলগুলো করলে রিজিক হয়, তার মধ্যে অন্যতম আল্লাহ রাস্তায় ব্যয় করার মাধ্যম দিয়ে। তারপরে যারা আল্লাহ রাস্তায় সময় বের করে, আল্লাহর জন্য সময় বের করে, সালাত আদায় করার জন্য, ইবাদত করার জন্য, অন্য সময় নফল সালাত আদায় করার জন্য, যারাই আল্লাহ রাস্তায় ব্যয় করার মতো সময় বের করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকেও বারাকা দান করবেন, বরকত দান করবেন। তারপরে আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকে বারাকা, বরকত দান করবেন। তারপরে আমরা আলোচনা করলাম যারা সমাজে দুর্বল শ্রেণীর মানুষ, যারা আমার প্রতিবেশী, আশেপাশের ব্যক্তি, যারা অসহায় দুর্বল শ্রেণীর মানুষ, তাদের উপরে সদয় হওয়া, তাদের সাথে সদাচরণ করা, তাদের উপর সাহায্য সহযোগিতা করা। সদয় হওয়া ব্যক্তি যারা সদয় হয়, এই সমস্ত মানুষের রিজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দেন, বরকত দেন। আমরা সংক্ষিপ্ত আলোচনায় বারাকা লাভ করার কিছু আমল আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছিলাম। আল্লাহ এই সমস্ত আমল আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাকে ভাই বলেছিলেন মুসলিম সুসম্পর্ক বজায় রাখার কিছু কথা বলার জন্য, রাসূলের সিরাত অনুযায়ী। আমি বেশি কিছু বলবো না, শুধু একটা হাদিস আপনাদেরকে বলবো। একটা মহিলার ঘটনা আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, আল্লাহর নবী, একজন মহিলা প্রচুর নফল সালাত আদায় করে, নফল সিয়াম আদায় করে, দান সদকা করে, অনেক ভালো কাজ আল্লাহর নবীকে বিবরণ শোনালেন, এই সমস্ত ভালো কাজগুলো করে, কিন্তু যারা প্রতিবেশী তাদের সাথে সদাচরণ করে না। আবার আরেকজন মহিলা নফল সালাত কম আদায় করে, নফল সিয়াম কম আদায় করে, দান সাদকা কম করে, কিন্তু প্রতিবেশীর সাথে সদাচরণ করে। আল্লাহর নবী বললেন, দ্বিতীয় শ্রেণীর মহিলাটাই জান্নাতি। সহজ কথাই, প্রতিবেশীর সাথে, আমরা যার সাথে উঠা বসা করি, আমরা যাদের সাথে চলাফেরা করি, আমরা যাদের সাথে ঘোরাফেরা করি, দেখেন অমুসলিমদের সাথেও রাসূলের আচরণ কেমন ছিল আমরা যদি একটু ইতিহাস পড়ি, মানে শুধু মুসলিম না, শুধু মুসলমান না, অমুসলিমদের সাথে রাসূলের আচরণ কেমন ছিল এটা একটু পড়বেন। আমাদের মেন্টালিটিতে কিছু কাজ করে, আমাদের যুবক ভাইদের ভিতরেও
কিছু ভাই আছে যারা মুসলিমদেরকে এমন ঘৃণা করে ততটুকু ঘৃণা বিধর্মীদেরকে করে না যতটুকু মুসলিমদের ঘৃণা করে। মানে ওর ফেসবুক পোস্টে একজন মুসলিম ব্যক্তির যত বিদ্বেষ এটা নাই, আবার একজন খেলোয়াড় অবসরে গেছে তার প্রতি যে মায়া ভালোবাসা, আবার ওই যে ভিনদেশী কোনো নাস্তিক কোনো বিধর্মী খেলোয়াড় কোনো ব্যথা পেয়েছে তার প্রতি তার যে মায়া। তাহলে এখন দেখেন তো, মানে নিজের মুসলিম ভাইয়ের প্রতি সহানুভূতি সহনশীল হওয়ার চাইতে ও বিধর্মীদের প্রতি সহনশীল সহানুভূতি বেশি দেখায়। তো আমি যেটা সংক্ষিপ্তভাবে বলবো, একটু ইতিহাস দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে যারা মুসলমান ছিল না তাদের সাথে কেমন আচরণ করতেন, এটা আমাদের একটু পড়া দরকার, ইতিহাস একটু দেখা দরকার। তাহলে মুসলমানদের সাথে কেমন আচরণ করতে হবে সেটা তো আসবেই। অমুসলিমদের সাথে আল্লাহর নবীর আচরণ কেমন ছিল এটা আমাদের জানা দরকার, ইতিহাস পড়ে দেখবেন। পাশাপাশি তাহলে মুসলিমদের সাথে কেমন আচরণ হবে এটা তো আমাদের আরো গুরুত্ব দেওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে আচরণের কথা ব্যক্ত করেছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাইফালি আনা আ'লামু ইযা আহসানতু, আল্লাহর নবী কি করে বুঝবো আমি ভালো মানুষ, কেমন করে বুঝবো আমি ভালো মানুষ, আমি যে ভালো এটা আমি কেমন করে বলবো? আল্লাহ নবী ওই কথাটাই বললেন, যখন তোমার প্রতিবেশী জিরানাকা, যখন তোমার প্রতিবেশী তোমাকে লক্ষ্য করে বলবে আহসানতা, তুমি ভালো, ফাকাদ আহসানতা, তাহলেই তুমি ভালো। তাহলে আমার সাক্ষীটা না হবে আমার প্রতিবেশীর কাছ থেকে, যার সাথে উঠা বসা করি, অফিসের কলিগ হতে পারে, মসজিদ কেন্দ্রিক প্রতিবেশী হতে পারে, এলাকা কেন্দ্রিক প্রতিবেশী হতে পারে, যারাই আমার সাথে উঠা বসা করে আমি তাদের কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করলে আমার সার্টিফিকেট আমি পেয়ে যাব। অনুরূপ কাইফালি আনা আ'লামু ইযা আসাতু, কি করে বুঝবো যে আমি খারাপ মানুষ? আল্লাহ নবী আমি যে খারাপ এটা আমি কি করে বুঝবো? ওই একই কথা আল্লাহর নবী বললেন, যখন তোমার প্রতিবেশী তোমাকে বলবে আসাতা, তুমি খারাপ, ফাকাদ আসাতা, তাহলেই তুমি খারাপ। তুমি খারাপ তখনই যখন তোমার প্রতিবেশী বলবে। যাই হোক, আমরা সংক্ষিপ্ত কথায় যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, অমুসলিমদের সাথেও আল্লাহর নবীর আচরণ কেমন ছিল এটা এক ইতিহাস, আপনি ইতিহাস পড়ে দেখবেন অনেক সুন্দর আচরণ আল্লাহর নবীর ছিল। যেমন আপনি ইতিহাস জানেন না, অনেক ব্যক্তি এসে বলছে আরে এই চেহারার মানুষ মিথ্যা কথা বলতে পারে না, চেহারা দেখার সাথে সাথে এই চেহারা দেখেও ইসলাম গ্রহণের প্রতি আকৃষ্ট হয়েছে, চেহারা দেখেও ব্যবহার তো আছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের ভিতরে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে সংকীর্ণ থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। একজন মুসলিম আর একজন মুসলিমের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দিন, আল্লাহুম্মা আমিন। প্রথম আলোচনায় আমরা যেটা ব্যক্ত করছিলাম, রিজিকে বারাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আমল করলে রিজিকে বারাকা হয়, আল্লাহ ওই সমস্ত আমল আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়াতে বিচরণ করতে গিয়ে যে সমস্ত পাপাচার অনাচার শয়তানি প্ররোচনায় আমরা যে কাজগুলো করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কাজ থেকে আমাদের বিরত রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যেভাবে চললে পরকালে সফলতা পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই আমাদেরকে দুনিয়াতে বিচরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যারা যাদের আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ প্রত্যেকের কবরের আযাবটা মওকুফ করে দিন, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আমাদের ভিতরে যারা অভাবী, আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত, আল্লাহ প্রত্যেকের ঋণ থেকে তাদেরকে মুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। তাদের অভাব অনটন দূর করে দিন, আল্লাহুম্মা আমিন।